চিকিৎসক দিবসে কি বললেন এই চিকিৎসকরা? চিকিৎসকরা সমাজের গুরুত্বপূর্ণ অঙ্গ। কাজেই চিকিৎসক এবং রোগীর সম্পর্ক যাতে সবসময় ভালো থাকে সেদিকে নজর দিতে হবে ডাক্তার, রোগী এবং সমাজের সব মানুষকে। 1 জুলাই চিকিৎসক দিবসে এই বার্তা দিলেন বেশ কিছু চিকিৎসক। চিকিৎসক দিবসের দিন সোমবার ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস বেশ কয়েকজন চিকিৎসককে স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানায়। সমাজের জন্য চিকিৎসকদের অবদানকে স্বীকার করে এই সম্বর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অধ্যাপক ডাক্তার সঞ্জয় মল্লিক, ব্লাড ব্যাংকের ডাক্তার মৃদুময় দাস, ডাক্তার কমল রায়, ডাক্তার সঞ্জয় কুমার মণ্ডল, মাটিগাড়ার বিওএমএইচ ডাক্তার অরিন্দম দে, বাগডোগরা হাসপাতালের ডাক্তার দীপক কুমার সাধু, নকশালবাড়ির ডাক্তার কুন্তল ঘোষ, ক্যাপ্টেন ডাক্তার ভাস্কর ভট্টাচার্য, ডাক্তার এসপি সিং। সেই সংস্থার ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় কনভেনার এবং দার্জিলিং জেলার উপদেষ্টা পিন্টু ভৌমিক, দার্জিলিং জেলার সম্পাদক কৌশিক দত্ত, কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস, স্টুডেন্ট কাউন্সিলের স্নিগ্ধা ভৌমিক এবং সদস্যা রাসমণি সিনহা। ডাক্তারবাবু, আজকে ডক্টরস ডে। আমাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আজকে একটু ছোট্টভাবে আপনাদের সম্মানিত করার আমরা চেষ্টা করেছি। আজকের এই মহৎ দিনে আমি আপনার পক্ষ থেকে কিছু শুনতে চাইছি। জগৎ বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধান রায়ের জন্মদিন প্লাস মৃত্যুদিন দুটোই একসাথে। তার স্মৃতির উদ্দেশ্যেই এই চিকিৎসক দিবস পালন করা হয় সারা ভারতবর্ষ জুড়েই। এখন হচ্ছে অনেক বছর ধরেই। আর কিংবদন্তি ডাক্তারের স্মরণে এটা হয়। এই মহান পেশার যারা অনুব্রতী মানুষের সেবায় যারা কাজ করছে তাদের এর জন্যই এই ডক্টর দিবস উদযাপন। আপনি কি কিছু বার্তা আজকের এই দিন থেকে দিতে চাইছেন সমাজের জন্য? সমাজের জন্য এটাই দিচ্ছি যে ছোটবেলা আমরা যখন কলেজে পড়তাম তখন যে পেশেন্ট এবং ডাক্তারের সাথে যে সম্পর্ক যেটা ছিল সেটা যত দিন যাচ্ছে এই সম্পর্কটা যেন কোথাও যেন একটু ঘাটতি থাকছে। তা এটার জন্য শুধু ডাক্তার দায়ী বা শুধু পেশেন্ট পার্টি দায়ী আমি বলবো না, সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে এই সম্পর্কটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ এটা শুধু ব্যবসায়িক সম্পর্ক হলে এর সম্পর্ক কোনোদিন টেকে না। এটা যেটা ডাক্তারের উপরে একটা মানুষ কি করছে, সে চিকিৎসা করাতে যাচ্ছে, তার উপরে সমস্ত ছেড়ে দিচ্ছে, ভালো মন্দ এভরিথিং। তাকে যদি বিশ্বাস না করতে পারে কেউ, তাহলে সেক্ষেত্রে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলেই সেখানে অশান্তি হবে। সেই জন্য এই উভয় পক্ষকে এই মানে মনোমালিন্যটা দূর করে বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে হয়। ধন্যবাদ ডাক্তারবাবু। আজকের এই শুভ দিনে আপনার থেকেই একটু কথা শুনতে চাইছি, বা সমাজের জন্য যদি কোনো বার্তা দিতে চাইছেন প্লিজ। দেখুন, আজকে ডক্টরস ডে, আমাদের মহান চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু আজকে একই দিন। অদ্ভুত ব্যাপার যে আমরা তার উত্তরসূরি যারা আছি তারা কেউ কিন্তু সেইভাবে বিধানচন্দ্র রায়কে আমরা করছি না। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই কিন্তু আজকে ছুটছে, সবাই কিন্তু একটা জায়গায় আসছে। সেই চিকিৎসকের সেই ইয়েটা কিন্তু এখন নেই। এখন সবই সুপার স্পেশালিটি যুগে চলে গেছে। চিকিৎসাটা এখন কেনা জায়গায় চলে গেছে। তবুও বলবো যারা আছে ভবিষ্যতে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে তারাও যেন আজকে আমাকে দিতে এসছেন, সম্মান দিতে এসছেন। এই জন্য আমি সমাজের প্রতিটি মানুষের কাছে এবং প্রত্যেকেই আশা করবো যে যারা আগামী দিনে গরিবদের জন্য প্রত্যেকেই যেন কিছুটা ভাবে, এই বলে আমি ধন্যবাদ। বাবু, আপনাকে সহকর্মী যিনি এসেছেন তাকে অনেক ধন্যবাদ। এই দিনটাকে খুব সুন্দরভাবে আপনারা উদযাপন করছেন। আর আমি অবহিত আপনারা আপনাদের যে সোশ্যাল ওয়ার্ক গুলো যেটা করেন আপনারা, তো আমি চাইবো আপনারা আরো ভালো করে সেটাকে এগিয়ে নিয়ে যান। আমার তরফ থেকে সকল রকম সহযোগিতা সবসময় পাবেন। ধন্যবাদ স্যার। ন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক এবং উন্নয়নমূলক আমরা অনেক কাজকর্মই করে থাকি। আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের
জন্মদিন এবং মৃত্যু দিবস একই দিনে। ডাক্তার বিধানচন্দ্র রায়কে সম্মান জানিয়ে আজকের দিনটায় আমরা ডক্টরস ডে পালন করে থাকি। সেই জন্যেই আজকে আমাদের ICHFR-এর পক্ষ থেকে ছোট্ট প্রয়াস, আমরা সকাল থেকেই কিছু সরকারি হসপিটালে যারা দায়িত্বে আছেন, DMOH সাহেবরা বা আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ বেশ কিছু ডাক্তারদেরকে আমরা আমাদের নিকটস্থ যারা আছেন তাদেরকে নিয়ে, আমাদের সদস্যদেরকে নিয়ে আমরা তাদের কাজ একটু সম্মানিত করার চেষ্টা করেছি, বা আগামী দিনেও আমরা এটা চালিয়ে যাব। আমি সর্বস্তরের মানুষকেই অনুরোধ করব যে একটা সময় ডাক্তাররা, বিশেষ করে কোভিড, সে সময় একদম প্রথম সারিতে থেকে এনারা লড়াই চালিয়েছিলেন। তখন আমরা এনাদের যে ভূমিকা সেটা আমরা খুব সামনে থেকে দেখেছি, এবং আজকের দিনেও আমরা ডাক্তারকে দ্বিতীয় ভগবান বলে মনে করি। সেখানে দাঁড়িয়েই অনুরোধ করব সবাইকে যে একটু ভালো আচরণ ওনাদের সাথে করবেন। ওনারা এই ছোট্ট ভালো আচরণটুকুই ওনারা চান, এর বেশি কিন্তু কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপরেও যেটা থাকে সেটা কিন্তু আলাদা। মানবিক দিক থেকে আমরা এই ছোট্ট কাজটুকু করতেই পারি। আশা করি আমরা সবাই হাতে হাত মিলিয়ে আগামী দিনে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, এই আশা রাখছি। ধন্যবাদ।